সাথে নাচবো। আর নাচতে হবে না, আমার কষ্ট হয়ে গেছে, আমি একটু বসি। আমার ভাবতেই আনন্দ লাগছে আজকে যে আমি কি খুশি। শোনো না, নাচ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার এখন ঘুম প্রয়োজন। তুমি কি আমার সঙ্গে ঘুমাবে নাকি আজকে আবার গিয়ে কাজ করবে? না না, আমি কাজ করবো কেন, আমি তোমার সঙ্গে ঘুমাবো, তোমাকে ছাড়া আমি কোথাও ঘুমাবো না। আর তুমি যা বলবে তাই হবে। সত্যি দেরি করতেছে কেন? তাড়াতাড়ি ঘুমাও ঘুমাও ঘুমাও। শো শো শো, ঘুমাও ঘুমাও। ইয়েস 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 ইয়েস, কাজ হইছে কাজ হইছে। ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বোন। হ্যাঁ, আপনি আপনি আমাকে কি লাড্ডু দিচ্ছেন বাবা? আপনার লাড্ডু তো কাজ করছে। আপনি জানেন আমার জামাই এখন আমার সব কথা শুনতেছে, আমি উঠতে বললে উঠতেছে, বসতে বললে বসতেছে, আমি তাকে যা বলতেছি আমার সব কথা শুনতেছে। আর আজকে তো সারাটা দিন সে আমাকে সময় দিয়েছে, আমি কল্পনাও করতে পারিনি যে আপনার লাড্ডু এত তাড়াতাড়ি কাজ করবে। আপনি আমার এত বড় উপকার কিভাবে করলেন আমি জাস্ট কল্পনাও করতে পারতেছি না। তোমার কোথাও ভুল হচ্ছে, আমার লাড্ডু আমি তোমাকে দেইনি বোন, সেটা আমার সাথেই আছে। তোমার দেওয়া লাড্ডুতে আমি শুধু পানি পড়া ছিটিয়ে দিয়েছি, কিন্তু আমি এই কথাটা বুঝতে পারছি না তোমার স্বামী এত তাড়াতাড়ি মদ খাওয়া ছেড়ে দিল। মদ খাওয়া ছেড়ে দিল মানে? আরে আপনার তো ভুল হইতেছে, মদ খাওয়া ছাড়বে কেন? আমার জামাই তো মদ টদ খাইতো না, আমার জামাই তো হচ্ছে যে আমার সঙ্গে আমাকে সময় দিত না, এই জন্য আপনার কাছ থেকে আমি লাড্ডুগুলো নিছিলাম 12,000 টাকা দিয়ে। ও বোন, তাহলে একটি ভুল হয়ে গেছে হয়তো। তো তোমার স্বামীকে যেই লাড্ডুটা দেওয়ার কথা ছিল সেটা বোধহয় আমি কোনো মদখোরকে দিয়ে দিয়েছি, আর কোনো মদখোরের লাড্ডু আমি তোমার স্বামীকে খাইয়ে দিয়েছি। আচ্ছা, আমি পরে কথা বলছি। হ্যালো, হ্যাঁ রাজ, তার মানে তুমি ইচ্ছে করে জেনে শুনে আমার সঙ্গে অ্যাক্টিং করতেছিলে তাই না? হ্যাঁ, আমি সব জেনে শুনে বুঝি তোমার সঙ্গে অ্যাক্টিং করছিলাম সারাটা দিন। তুমি যখন সকালে তান্ত্রিকের সঙ্গে কথা বলছিলে আমি সব কথা শুনে নিয়েছি। আর তখন ভেবেছিলাম তোমাকে ভালোবেসে একটু দেখাই, তোমাকে এটা বোঝাই যে তোমার 12,335 টাকা কাজে লেগেছে। আচ্ছা তুমি কি বলো, একটা তান্ত্রিককে বিশ্বাস করেছো, আরে যাকে বিশ্বাস করার দরকার তুমি তাকে বিশ্বাস করো না। এই মানুষজন পারে মানুষের সংসারে সুখ শান্তি ফিরিয়ে আনতে? তাহলে তো দুনিয়াতে কোনো ডিভোর্স দেওয়ার ওয়ার্ডই থাকতো না, মানুষের সংসারে কোনো সুখ শান্তি ছাড়া কোনো কথা থাকতো না। এসব মানুষ ভণ্ড, আর তোমাদের মতো মানুষ ওদেরকে টাকা দিয়ে দিয়ে কি করো জানো? বিশ্বাস করো, আর দিন শেষে যখন কাজ করো না তখন ওদেরকে খারাপ করো। ওরা খারাপ না, খারাপ হচ্ছে তোমরা। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তো তোমাকে ভালোবাসি। আর শোনো, তোমার হাজবেন্ড এরকম না যে বাইরে গিয়ে 10টা মেয়ের সঙ্গে ডিস্টিং করে। শুধু অবিশ্বাস আর অবিশ্বাস। সরি। ইটস ওকে। আচ্ছা তুমি একটা কাজ করো, ওই যে তান্ত্রিকের নাম্বারটা সেভ করে রাখো, পরে আমার কাজে রাখতে হবে।